বিরতির পর স্বাগত। চলছে এই মুহূর্তে ক্রিকেট মরশুম। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকের অধীন ভনুপাড়া জেবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় একটি টুর্নামেন্ট। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। তারপরে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ এবং রাত্রিকালীন এই টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল নজর কাড়া। গঙ্গাজয় চাকমা স্মৃতি 7 নকআউট এই প্রতিযোগিতা রানার্স খেতাব পেল এপিজে আব্দুল কালাম। তারপরেই রানার্স এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্তারাও কিন্তু উপস্থিত ছিলেন। একে একে প্রত্যেক অতিথিরাই খেলোয়াড়দের সাথে কথা বললেন এবং তাদের সাথে হাত মিলিয়েই এই অনুষ্ঠানের সূচনা হয়। রানার্স খেতাব তার সাথে যারাই বিজয়ী হয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু ট্রফি তুলে দেওয়া হয়। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমরা আয়োজন করতে পেরেছি। তো আয়োজন করতে গিয়ে আমাদের এখানে থেকে গেছে মোট 32টি টিম অংশগ্রহণ করেছে। 32টি টিমের মধ্যে আজকে যে দুটি ফাইনালে হয়েছেন এপিজে আব্দুল কালাম ভার্সেস মেঘলা, এই দুটি ফাইনাল খেলা করেছে। খেলা করার পর মেঘলা বিজয়ী হয়েছে এবং আমরা চ্যাম্পিয়ন হিসেবে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা 20,000 টাকা পুরস্কার দিয়েছি এবং সেটাতে এবং যারা রানার্স আপ হয়েছেন এপিজে আব্দুল কালাম তাদেরকে আমরা 10,000 টাকা রানার্স আপ প্রাইজ মানি এবং সঙ্গে আর সঙ্গে রয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই ম্যান অফ দ্য টুর্নামেন্টে আমরা ট্রফি উইথ 500 টাকা আমরা প্রাইজ মানি দিয়েছি। এই আয়োজনটা মূলত ভানুপাড়া যে স্কুল মাঠ রয়েছে এই স্কুল মাঠে আয়োজন হয়েছে। ভানুপাড়া মাঠে আয়োজিত হয়েছে। এই টুর্নামেন্টটা মূলত আমরা এবছর যেহেতু প্রথমবারের মতো আয়োজন করেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতি বছর এই টাইমে আয়োজন করার। তো আমরা আবারও চেষ্টা করব যাতে আমাদের প্রাইজ মানি এবং ট্রফি আমরা আরও বেশি করে দিতে পারি। সেই সাথে খুব আমাদের যে টুর্নামেন্টটা খুব শান্তিপূর্ণভাবে খুব শৃঙ্খলার সাথে আমরা শেষ করতে পেরেছি। তার জন্য আমাদের যে দর্শকবৃন্দ রয়েছেন এবং প্রত্যেক দলের টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এবং যারা দর্শক রয়েছেন সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবছর মূলত আমরা চেয়েছিলাম আমাদের অমরপুর অলরেডি আমরা ইনভাইট করি। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। জানা গেছে যে এই স্মৃতি 7 সেট নাইট ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী দিনেও তারা এই ধরনের যে টুর্নামেন্টগুলি তারা আয়োজন করবে তার মূল উদ্দেশ্য হলো যে এক প্রকার উৎসাহ জাগানো। অন্যদিকে যারা খেলোয়াড়রা রয়েছেন যারা বর্তমানে এই ক্রিকেটে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে এগিয়ে আনাই হচ্ছে মূল প্রয়াস। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।